নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জেনে গেছেন যে দুদিন আগে পুলওয়ামাতে, জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে কিছু টেরোরিস্ট, পাকিস্তান থেকে আগত কিছু টেরোরিস্ট, শুধুমাত্র পাকিস্তানি টেরোরিস্ট ছিলেন না, তার সঙ্গে ভারতীয় টেরোরিস্ট ছিলেন এবং কিছু আতঙ্কবাদী ছিল এমন, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বাংলায় কথা বলতো। অর্থাৎ মোট কথা হচ্ছে যে পাকিস্তানের মদতে ভারতে ২৬ জন হিন্দুদেরকে বেছে বেছে নাম জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে ২৬ জন হিন্দু সম্প্রদায়ের ভাইকে, দাদাকে, নাগরিককে হত্যা করেছে পাকিস্তানি আতঙ্কবাদীরা। কিন্তু আপনারা ভাবছেন যে মোদি সরকার বা ভারতীয় সরকার বা কেন্দ্রীয় সরকার বা অমিত শাহ, রাজনাথ সিং এরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে। আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন টিভি 9, বিশেষ করে টিভি 9 মেন স্ট্রিম মিডিয়া আপনারা যদি দেখেন, মনে হচ্ছে পাকিস্তানকে বিশ্বের ম্যাপ থেকে একেবারে মুছে দিয়েছে ভারত সরকার, পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের যত টেরোরিস্ট বা আতঙ্কবাদীর ক্যাম্প রয়েছে একেবারে ধ্বংস করে দিয়েছে, মিসাইল টিসাইল দিয়ে হামলা করে, বোমা বর্ষণ করে। আপনাদেরকে, আমাদেরকে বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী বোকা বানাচ্ছে, ভুল বুঝাচ্ছে, বোকার পাঠ আমাদেরকে পড়ানো হচ্ছে। আজকে বলা যেতে পারে যুদ্ধের প্রথম দিন। আমি যে কথাগুলো বলবো, হয়তো আপনাদের মনে হচ্ছে যে আমি ভারত বিরোধী কথাবার্তা বলছি, বা পাকিস্তানের পক্ষ হয়ে কথাবার্তা বলছি, বা বিজেপির বিরোধী হয়ে কথাবার্তা বলছি। আপনাদের শুনে মনে হবে, কিন্তু আমি একেবারে আসল সত্য এবং বাস্তব কথা বলতে চাইছি। মনের মধ্যে প্রচুর রাগ রয়েছে আমার এই বিজেপি সরকারের ওপর, বিশেষ করে রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রীর ওপর, এবং কেন্দ্রের যে সিদ্ধান্ত পাকিস্তানের প্রতি, কেন্দ্রের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতি আমার প্রচুর আক্ষেপ রয়েছে। বোঝার চেষ্টা করুন, 2019 সালে 14ই ফেব্রুয়ারিতে, 2019 সালের 14ই ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে যেভাবে আমাদের সৈন্য একটা ইডি ভর্তি গাড়ি, সেনাদের গাড়িতে হামলা করে বহু সৈন্য শহীদ হই, বহু সৈন্য, বলা যেতে পারে ভারতে সব থেকে 26/11 পর ভারতে সব থেকে বড় হামলা সৈন্যদের ওপর, সৈন্যদের ওপর বড় হামলা। সেই সময় গোটা বিশ্ব তোলপাড় হয়েছে। ভারত সরকার কি করতে পেরেছে? পাকিস্তানকে কিছু করতে পেরেছে? 2019 সালে কিছুই করতে পারেনি। বলছে যে আমরা এয়ার স্ট্রাইক করেছি। এয়ার স্ট্রাইক যদি করে থাকতো সত্যি সত্যি, বা এয়ার স্ট্রাইকের দরুন যদি সত্যি সত্যি আতঙ্কবাদীরা মারা যেত বা তাদের ক্যাম্প যদি ধ্বংস হয়ে থাকতো, তাহলে সেই কথা বিশ্বের প্রত্যেকটা নিউজ চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়া দেখাতো। কিন্তু সেই খবরগুলো কোনো মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হয়নি। এমনকি পাকিস্তানও অস্বীকার করেছে যে আমাদের উপর কোনো এয়ার স্ট্রাইক হয়েছে। পাকিস্তান অস্বীকার করেছে। পাকিস্তান সেই সময় বলেছিল যে ভারত সরকার যেভাবে বলছে যে পাকিস্তানের ওপর আমরা এয়ার স্ট্রাইক করেছি, পাকিস্তান সেটাকে হাস্যকর বিষয় মনে করছে। অর্থাৎ পাকিস্তানের উপর কোনো এয়ার স্ট্রাইক হয়নি। যেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছিল, একটা মেন স্ট্রিম মিডিয়া, আমি নাম বলছি না, তার নিউজ রিপোর্টাররা সেখানে পৌঁছেছিল। সেখানকার বাসিন্দা বলেছিলেন যে হ্যাঁ, কিছু মানে যেভাবে দীপাবলিতে বুড়িমার চকলেট বোম ফুটায়, সেই ধরনের কিছু রাত্রিবেলা, ভোর রাত্রে কিছু শব্দ হচ্ছিল এবং শব্দের দরুন কিছু গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু পশু পাখি মারা গেছে। তাছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অর্থাৎ এয়ার স্ট্রাইক করেছিল ভারত সরকার, কিন্তু বা ভারতীয় সৈন্য, কিন্তু ফাঁকা জায়গায় করেছিল, যেখানে কোনো টেরোরিস্ট ক্যাম্প ছিল না, যেখানে কোনো আতঙ্কবাদী বা তাদের সংগঠন সেখানে স্থায়ীভাবে ছিল না, বা কেউ ছিল না। হয়তো কিছু ঘরবাড়ি ছিল, ফাঁকা ঘরবাড়ি, এবং কিছু গাছপালা ছিল, সেখানে বোমাবর্ষণ করেছে, কিছু গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু পাখি মারা গেছিল। এই হচ্ছে তৎকালীন এয়ার স্ট্রাইক। যদি তৎকালীন 2019 সালের কথা বলছি, যদি তৎকালীন ভারত সরকার বা ভারতীয় সৈন্য
ঠিকঠাক শিক্ষা যদি দিয়ে থাকতো পাকিস্তানকে বা পাকিস্তান সরকারকে বা এই সমস্ত টেরোরিস্ট বা আতঙ্কবাদীদেরকে, তাহলে হয়তো তারা সাহস করতে পারতো না, সাহস জোটাতে পারতো না, যেটা দুদিন আগে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে আতঙ্কবাদীরা। আমাদেরকে আপনাদেরকে বোকা বানাচ্ছে নরেন্দ্র মোদী। বলছে আমরা দেখে নেব, বিশ্বের ম্যাপ থেকে পাকিস্তানকে মিটিয়ে দেব, প্রত্যেকবারই ডায়লগ দেয়। ভারতে এটা নতুন হামলা নয়, ভারতে অনেকবার বহু হামলা হয়েছে, এর থেকে বড় বড় হামলা হয়েছে। ভারত সরকার বড় বড় ডায়লগ দেয় কিন্তু কিছুই করতে পারে না, এবং এবারও ভারত সরকার কিচ্ছু করতে পারবে না। কি হয়েছে? সিন্ধু জলবন্টন যেটা চুক্তি রয়েছে সেটা বাতিল করেছে, কি হয়ে যাবে পাকিস্তানের? হ্যাঁ, কিছুটা প্রভাব পড়বে, তাছাড়া আর কি করতে পারবে? কিছুই করতে পারবে না। যদি ভারত সরকার কিছু করতে পারতো বা যদি কিছু করার থাকতো বা ক্ষমতা যদি থাকতো, বড় বড় মেন স্ট্রিম মিডিয়ায় ডায়লগ না বলে, তাহলে 2019 সালে করতে পারতো ভারত সরকার। এবং বলা যেতে পারে আজকে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ভারতের সঙ্গে পাকিস্তানের, একটা মনস্তাত্ত্বিক মেন্টাল ওয়ার বলা যেতে পারে, এবং কূটনৈতিক ওয়ার বলা যেতে পারে, ডিপ্লোম্যাটিক ওয়ার বলা যেতে পারে। প্রথম দিনের যুদ্ধে কিন্তু ভারতের হার, অর্থাৎ প্রথম দিনের যুদ্ধেই কিন্তু পাকিস্তান জয়ী হয়েছে, পাকিস্তান জিতে গেছে প্রথম দিনের যুদ্ধেই। ভারত এবং পাকিস্তানের একটা অলিখিত যুদ্ধ ঘোষণা, ও প্রত্যক্ষভাবে ও শারীরিকভাবে যুদ্ধ ঘোষণা, এবং এই যুদ্ধের দরুন প্রথম দিনে কিন্তু পাকিস্তান জয়ী হয়েছে, জিতে গেছে পাকিস্তান, ভারত হেরে গেছে। প্রথম দিনের যুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের একজন বিএসএফকে পাকিস্তানি সৈন্য কিন্তু গ্রেপ্তার করেছে, অপহরণ করেছে, বন্দি করে নিয়েছে। ভাবতে পারছেন? বিএসএফ, ভারতীয় সৈন্য নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারছে না, তাহলে দেশবাসীকে কি রক্ষা করবে? এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বিজেপি আশ্রিত অনেক নেতা নেত্রী কিন্তু করে গেছেন। আমি এখনো বলছি, কেন্দ্রীয় সরকার, আমি ভারত সরকার বলবো না, মানে বলতে আমার খারাপ লাগছে, তবুও বলছি বিজেপি সরকার, আমি কেন্দ্রীয় সরকার বলবো না, বিজেপি সরকার বা বিজেপির নেতা নেত্রী রাজনাথ সিং, অমিত শাহ, নরেন্দ্র মোদী যত বড় বড় ডায়লগ দিচ্ছে যে আমি দেখে নেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, সমস্ত রকম চুক্তি নিষিদ্ধ করে দেব, পাকিস্তানের ভিসা বন্ধ করে দেবো, সব বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের কিচ্ছু যায় আসে না, কোনো যায় আসে না, পাকিস্তানকে কিছুই করতে পারবে না। এটা একটা ভোট ব্যাংকিংয়ের রাজনীতি চলছে, শুধু দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারবে না। আপনারা লিখে রাখুন, কিচ্ছু করতে পারবে না। ভারত সরকার কিচ্ছু করতে পারবে না পাকিস্তানের, কিচ্ছু না, নাথিং, নামমাত্র। প্রত্যেকে ভালো থাকবেন, এবং ভারত পাকিস্তান নিয়ে অনেক তথ্য আমার কাছে রয়েছে, আমি পড়ে জানাচ্ছি, এবং পশ্চিমবঙ্গের কোন কোন টেরোরিস্ট এই মামলার সঙ্গে জড়িত ছিল উইথ এভিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।